গোষ্ঠী কন্দরে জেরবার কংগ্রেস। ধুবড়ী জেলার গ্রন্থাগার প্রেক্ষাগৃহে উত্তেজনা। ধুবড়ী জেলা কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভায় এক হুলস্থুলুস পরিবেশের সৃষ্টি হয়। প্রথমে সভাটি ঠিকঠাকভাবে চললেও হঠাৎ সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি। সভা চলাকালীন অকস্মাৎ একাংশ কংগ্রেসীরা দর্শকের আসন থেকে মঞ্চে উঠে আরেক পক্ষের সঙ্গে জড়িয়ে পড়ে বচসায়। তবে ঠিক কী কারণে এই বিবাদ তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে একাংশ ব্লক কংগ্রেস সভাপতি আইনের হস্তক্ষেপে দলীয় কাজ চালানোর অভিযোগে এই উত্তেজনা বলে দাবি দলেরই একাংশ কংগ্রেসের। উল্লেখ্য, এই সভায় উপস্থিত ছিলেন দলীয় বিধায়ক, জেলা কংগ্রেসের আধিকারিকের পাশাপাশি অসম প্রদেশ কংগ্রেস কমিটির দুজন শীর্ষ আধিকারিকও। যে খবর উঠে আসছে, ধুবড়ী জেলা কংগ্রেসে আবারও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এবং দর্শকের আসন থেকে মঞ্চে উঠে দুপক্ষের বচসা এবং ধুবড়ী জেলার গ্রন্থাগারে প্রেক্ষাগৃহে উত্তেজনা এবং এই নিয়ে কার্যত একেবারে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। যে খবর উঠে আসছে, সভা চলাকালীন আকস্মাৎ একাংশ কংগ্রেসীরা দর্শকের আসন থেকে মঞ্চে উঠে আরেক পক্ষের সঙ্গে জড়িয়ে পড়ে বচসায়। তবে ঠিক কী কারণে এই বিবাদ তা এখনো জানা যাচ্ছে না। তবে কিছুজন মনে করছেন যে ব্লক কংগ্রেস সভাপতি আইনের হস্তক্ষেপে দলীয় কাজ চালানোর অভিযোগে এই উত্তেজনা এবং একেবারে এই সভায় উপস্থিত ছিলেন দলীয় বিধায়ক, জেলা কংগ্রেসের আধিকারিকের পাশাপাশি অসম প্রদেশ কংগ্রেস কমিটির দুজন শীর্ষ আধিকারিক। 26-এর নির্বাচন সামনে এবং একেবারে 26-এর নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের যে একের পর এক গোষ্ঠী কোন্দলের ছবি উঠে আসছে গোটা অসম জুড়ে এবং এরপর যে ছবিটা উঠে এলো ধুবড়ী জেলা থেকে, সেখানে ধুবড়ী জেলার যে গ্রন্থাগার প্রেক্ষাগৃহ রয়েছে সেখানে উত্তেজনা এবং যে ছবিটা উঠে এলো একেবারে দর্শকের যে আসন ছিল সেখান থেকে উঠে হঠাৎ করেই বচসা শুরু হয় দুপক্ষের। তবে ঠিক কী কারণে এই বচসা সেই নিয়ে কিন্তু কোনো খবর প্রকাশ্যে আসেনি, কিন্তু গোষ্ঠী কোন্দল একেবারেই প্রকাশ্যে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, যে খবর উঠে আসছে ধুবড়ী জেলায় কার্যত আবারও গোষ্ঠী কোন্দলের ছবি, একেবারে বলা যায় যে গোষ্ঠী কোন্দলের জেরবার কংগ্রেস, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তের কি আপডেট? ধুবড়ী জেলা কংগ্রেসে এই গোষ্ঠীগত সংঘর্ষ বা গোষ্ঠী সংঘর্ষ বা তুমি যেটাই বলো লবি কেন্দ্রিক যে বচসা, সেটা কিন্তু নতুন নয়। ইলেকশন এলেই কিন্তু এদের মধ্যে সেই যে সারা বছরে যে ক্ষোভ, সে ক্ষোভ কিন্তু উগড়ে পড়ে সেই ইলেকশনের আগে আগেই। সমস্যাটা সেই একই জায়গায় যে প্রার্থিত্ব কেন্দ্রিক আসলে কাকে প্রার্থিত্ব দেওয়া হবে, কারণ ধুবড়ী জেলার অন্তর্গত 5টি যে বিধানসভা সমষ্টি রয়েছে সেই বিধানসভা সমষ্টির প্রত্যেক জায়গা থেকে 5 জনের মানে একাধিক প্রার্থী তারা মনোনয়নপত্র জন্য অ্যাপ্লাই করেছেন এবং সেখান থেকেই কিন্তু এই কাজিয়ার সূত্রপাত বলা যেতে পারে। কারণ আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সারা আসামের সাথে ধুবড়ীতেও কংগ্রেসের যেটা বর্ধিত কার্যনির্বাহক বা এক্সটেন্ডেড যে মিটিং, সেই মিটিং এ আসলে বলতে হবে যে ধুবড়ী যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি রয়েছে সেখানে তারা রুদ্ধদ্বার বৈঠক করেন এবং সেখানে জেলা কংগ্রেসের বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন এপিসিসির সাধারণ সম্পাদক মোস্তফা সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক দীপ বড়ুয়া এবং গোলগঞ্জের বিধায়ক সোহান আলী সরকার এবং প্রমুখে আরো বিভিন্ন যারা নেতারা রয়েছেন, বরিষ্ঠ নেতা, তারা এখানেই ছিলেন। মিটিংটা শুরু থেকে আজ সকাল 11টা থেকে মিটিং শুরু হয়। সেই মিটিং শেষ হয়ে যাওয়া বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎই যারা দর্শকের আসনে বসেছিলেন, যারা মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন, তারা হঠাৎই উঠে গিয়ে স্টেজে উঠে যান এবং দুপক্ষের মধ্যে যথেষ্ট বচসা শুরু হয় এবং তারা যেটা ভিতর থেকে কংগ্রেসের ভিতর থেকে এক সূত্র বিশিষ্ট সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট যারা রয়েছেন এই নির্বাচনের ক্ষেত্রে যা মানে প্রার্থিত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারাই আসলে বলতে হবে ফিল্ডে কার কত জনপ্রিয়তা রয়েছে এবং এখানে যেটা প্রশ্ন উঠে আসে সেটা হচ্ছে যে এই ব্লক কংগ্রেসের সভাপতিরা তারা নিজেরা মানে যাদের পছন্দ যারা প্রার্থিত্ব প্রদান মানে যারা চাইছেন, যারা প্রার্থিত্ব চাইছেন কংগ্রেসের দল থেকে, তারা নিজেরা তারা বানিয়ে নিয়েছেন সেই সভাপতিকে এবং সেই সভাপতিরা তাদের পছন্দ মতো প্রার্থীদের নামই তারা প্যানেলে দিতে চাইছেন এবং সেটা নিয়ে দুপক্ষের মধ্যে ধুন্ধুমার বাজে এবং বচসা শুরু হয়। অবশ্য শেষের দিকে তারা সবাই বুঝতে পারে যখন তারা নিজের জায়গায় চলে যান। কিন্তু যেটা মোদ্দা কথা হচ্ছে যে এই
ধুবড়ীতে যখনই নির্বাচন, যে কোনো নির্বাচনে, যেমন পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি অফিস ভাঙচুর করা হয়েছে, টাকার অভিযোগ উঠেছে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কেনা হচ্ছে, ঠিক এবারও কিন্তু ঠিক সেরকম মানে সেরকমই কাজ চলছে। কারণ এটা তো শুধু ট্রেলার বলতে হবে। একাংশ যারা রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন এটা ধুবড়ী জেলা কংগ্রেসের শুধু ট্রেলার, এরপরে হয়তো আরো কোনো বড় ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ তোমাকে একটাই বেশ। জানিয়ে রাখি যে যেহেতু যারা মানে একটা সমষ্টির জন্য 4-5 করে প্রার্থী প্যানেল সৃষ্টি হয়েছে, বেশ। কারণ এবং সেখান থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত বলে বিশ্লেষক মহল কিন্তু অনুমান করছেন।